সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। সারা বিশ্বে আপনি যখন পাপাচার, বেভিচার, যৌনাচার বা নানান ধরনের অপরাধগুলা একের পর এক কমে যাচ্ছে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই তিন দেশের মানুষ আসলে আমার মনে হয় না যে আসলে পৃথিবী কোন অবস্থানে গেলে আমাদের মধ্যে পরিবর্তনের জায়গা আসবে। আজকে যেই ঘটনা সেটা সৌভাগ্যজনকভাবে বাংলাদেশের না, আমাদের পাশের দেশ ভারতের মোড় অঞ্চলীয় যে প্রদেশ আছে রাজস্থানের সাওয়াইপুর মনে হয় এলাকাটার নাম, সেইখানের ঘটনা। আপনার যে নারী 40-এর কাছাকাছি, একজন মাঝবয়সী নারী, তো হঠাৎ করে লকডাউন হয়ে যাওয়ায় ভারতে বাংলাদেশের মতন, তো এই নারী তার এলাকার বাহিরের, তিনি দিনমজুর, আসলে অন্য স্থানে গিয়ে কাজ করতেন। তো এই নারী লকডাউনের ফলে আপনার পায়ে হেঁটে তার বাড়িতে রওনা দেন। তো পরবর্তী সময়ে কয়েকদিন হেঁটে না খেয়ে ক্লান্ত অবস্থায় আপনার এই রাজস্থানের এই যে মধুপুর যে এলাকা, সেইখানে এসে স্থানীয় থানা পুলিশের কাছে তিনি সহযোগিতা চান। তো লকডাউনের কারণে পুলিশ আর ওই এলাকাতে ওইভাবে কোয়ারেন্টাইন সিস্টেম ছিল না, তো তারা করছে কি যে এই নারীকে পাশের একটা স্কুলে একটা রুমের মধ্যে কোয়ারেন্টাইন সিস্টেম করে ওনাকে রাখার সুযোগ হয়। ভারতে আপনার ধর্ষণের হার কিন্তু খুব বেশি, বাংলাদেশ থেকে প্রচুর বেশি। মদ খাইয়া আওলাই থাকে। ওই নারীকে ওই স্কুল ঘরে রাখছে পুলিশ, আর 3 পুরুষ তারা ওইখানে গিয়ে এই নারীকে ধর্ষণ করে। আর এই খবরটা হচ্ছে আপনার ভারতের গণমাধ্যম নিউজ এশিয়া তারা কভার করেছে, আবার রয়টার্সের মধ্যে এই খবরটা আসছে। কারণ কোয়ারেন্টাইনে থাকা আপনার একজন নারীকে 3 জন পুরুষের ধর্ষণ। যদিও এই 3 লম্পটকে আপনার স্থানীয় রাজস্থানের যে পুলিশ আছে তারা গ্রেপ্তার করেছে, আদালতে পাঠিয়েছে, তবে এদেরকে আসলে ক্রস ফায়ার করে দেওয়া উচিত ছিল আমার মনে হয়। যে আমি ধর্ষণের শাস্তি সোজা ক্রস ফায়ার ছাড়া বুঝি না, স্ট্রেইট কাট। এগুলা খুবই মানবেতর বিষয়। ভাই, আমরা যারা বাংলাদেশে আছি আমাদের দেশে এই ঘটনাগুলো ঘটছে, পাশের দেশ ভারতেও ঘটছে। আমাদের বিবেকের আসলে কোনো পরিবর্তন নেই। এক আল্লাহ মালুম আমাদের উপর কি পরিমাণ গজব আসলে, আজাব আসলে অন্তত এই সিচুয়েশনে, করোনার এই সিচুয়েশনে আমরা অন্তত কিছুটা ভদ্র হব, ভালো হব। আমাদের দেশেও মার্ডার হচ্ছে, আপনি দেখেন কালকে দেখছি প্রবাসীর যে বিদেশি এক মহিলা তার বাচ্চা কাচ্চা সহ, এর আগের দিনও দেখছি 3 জনের গলা কাটছে। কি যে একটা অবস্থা! আমাদের পরিবর্তন আল্লাহ ভালো জানে আর কবে হবে, আদৌ কি হবে নাকি আসলে হবেই না। হ্যাঁ ভাই, বিরক্ত হয়ে যাই খবর বানাইতে গেলে, এগুলা দেখলে অনেক বাজে শব্দ চলে আসে। তো যাই হোক, ভালো থাকুন, অপরাধ থেকে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।